কত টাকা লাগে আসলে? আপনি একজন রাজনীতিবিদ হিসেবে, কিংবা আরো অনেকের তো নাম আসে, আপনাদের কথা বলছি, রাজনীতিবিদদের কথা বলছি, কত টাকা লাগে আসলে মানুষের চলতে বা জীবন ধারণ করতে? রাজনীতিবিদদের সবার, রাজনীতিবিদদের নামই তো আসছে। সব রাজনীতিবিদকে এক পাল্লায় মাপা উচিত নয়। রাজনীতিবিদ মানে রাজনীতি করে দেশের জন্য, জনগণের জন্য, মানুষের কল্যাণের জন্য এবং একটা বেটার লাইফ দেওয়ার জন্য মানুষকে। কিন্তু আজকে রাজনীতির নামে এই যে আওয়ামী লীগ, হাসিনা বা তার পরিবার কিংবা অন্যরা যা করছে, স্বাভাবিকভাবেই অন্য রাজনীতিবিদদের সম্পর্কে অবিশ্বাস, সন্দেহ তো মানুষের আসবেই। আমি বলি একটা আমি এলাকাটার নাম বলবো না, আমি যেটা বলতে চাই, তার আগে একটু কথা বলে নিই যে এখন যেটুকু প্রচার হচ্ছে, প্রকাশ হচ্ছে, এটা পর্বতের চূড়া দেখা যাচ্ছে, চূড়ারও ক্ষুদ্র একটা অংশ দেখা যাচ্ছে। এইখানে আপনার যে দুর্নীতি হয়েছে গত 15 বছরে, এই যে আমাদের আবদুল্লাহ ভাই সাংবাদিক, তুমি বললেন, তো ওনার তো স্টাডি আছে, ওনার কথাতেই আমরা বুঝেছি, তো সেখানে ব্যাপক দুর্নীতি হয়েছে, শেষ করা যাবে না। একেবারে প্রকাশ হচ্ছে না বা কম হচ্ছে কিনা কোনটা দুর্নীতি? যে না প্রকাশ হচ্ছে না, এগুলি তো বিভিন্ন যা হচ্ছে এটা খুব সামান্য এখনো পর্যন্ত। দুর্নীতির যে চিত্রটি এখনো পর্যন্ত বাকি দুর্নীতির কথা জানেন, তদন্ত করছেন না কেন? আমরা খোঁজ করছি নামে বেনামে, দেশে বিদেশে, বিভিন্ন জায়গায়। যেমন যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম সাহেব, তিনি, আমরা তো কত সৎ রাজনীতিবিদ ভাবতাম। আপনার নিউ ইয়র্ক শহরে তার যে আপনার প্যালেস, তার যে আপনার মার্কেট, তার যে আপনার ছেলের ব্যাপারে ওনার টাকায়, ওনার ছেলের টাকা কোথায় পেল? ওনার এই মামলা তো তার বিরুদ্ধেও হয়েছিল, দুর্নীতি দমন কমিশনের মামলা। সে মামলা মারা গেছেন, তারপরে যাই হোক উনি মারা গেছেন। আমি মৃত ব্যক্তির ব্যাপারে বলতে চাই না, কিন্তু এরকম তো জীবিত যারা আছে বহু আছে। আপনি সামিটের কথা বলেন, সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের একজন কিসের বলে, তার আগে কি ছিল? এই 15 বছর আগে সামিটের অবস্থান ছিল। আমি জ্বালানি খাতের রিপোর্টার ছিলাম। এই সামিট যখন প্রথম জ্বালানি খাতে তারা ঢুকে, তখন তাদের অবস্থা কি ছিল? ব্যাংক লোন নিয়ে তারা প্রজেক্ট করেছে, আর এখন সিঙ্গাপুরের সেরা। আমরা একটু শুনে আসি। আমি ধরেন 5-6 বছর আগে আমেরিকায় গিয়েছিলাম, আমার ছোট ভাই থাকে, তো আমাকে নিয়ে গাড়ি দিয়ে ঘুরিয়ে জয়ের বাড়ি দেখানো হলো। তার বাড়িটা ঘুরতে আমার মনে হয় গাড়ি দিয়ে ঘুরতে আপনার চতুর্দিক যে ঘুরতেই লাগলো আমার প্রায় 40 মিনিটের মতো। আমেরিকার মতো শহরে এত বড় এরিয়াতে থাকেন তিনি, এত বড় বাড়ি, হেলিপ্যাড, আপনারা সেটা তুলে ধরেন মানুষের সামনে? অবশ্যই আছে, ইউটিউবে যান আপনি পাবেন, ইউটিউবে আছে, কিন্তু আপনারা দল হিসেবে আপনি তুলে ধরেন। তারপর আমি গেলাম বাফেলো শহরে, বাফেলোতে, সেখানে আমি দেখেছি যে আওয়ামী লীগের কত নেতার নাম বলবো, এক সাবেক মন্ত্রীর নামেই তো 40টা বাড়ি আছে, একজন সাবেক মন্ত্রীর নামে। যার নাম মোশাররফ, বলেই দিলাম। আপনারা এখনো বলতে দ্বিধাবোধ করছেন? না, দ্বিধাবোধ করছি না, বলতে চাই না। না বললে মানুষ বুঝবে কিভাবে ভালো কে খারাপ কে? এটা প্রমাণ সাপেক্ষে আমি নিজের চোখে আমাকে দেখিয়েছে, 2 মোশাররফের বাড়ি দেখিয়েছে, একজনের 18টা না 17টা, আরেকজন 40টা। আরও অনেকের নামে আছে, যে হানিফ, অমুক সমুক, তা বহু লোকের বাড়ি আমি সেই বাফেলো শহরে দেখেছি। তারপর আপনার নিউ ইয়র্ক শহরে দেখেছি, কানাডাতে তো বেগম পাড়ায় তো আছে, আপনার মালয়েশিয়ায় মানে মলের পর মল, বিল্ডিং, বাড়ি, সব আওয়ামী লীগের নেতা পাতিনেতাদের নামে। তো এগুলির টাকা কোত্থেকে আসে? মানুষের রক্ত চোষা টাকা। ফরিদপুর জেলা ছাত্রলীগের সেক্রেটারি, সে একাই 2000 কোটি টাকা পাচার করেছে। কোথার থেকে আসলো? নদী শাসনের টাকা। ওই জন্য একটু আগে বললেন না, এই টাকা। এবং সেই টাকা শোনা যায় সেটা তার না, সেই টাকা বিআই মোশাররফের টাকা। সেই টাকা পাচার হয়েছে আপনার দুবাইয়ে, দুবাইয়ে পুতুলের হাজব্যান্ডের নামে, সাবেক হাজব্যান্ড, তার নামে পাচার হয়েছে। তখন এই টাকার এই যে গণ্ডগোলে আপনার তখন এই সমস্ত আত্মীয়তাও ভেস্তে গেল। কিন্তু এই যে আমরা যে এগুলো সাধারণ মানুষ যখন শুনে এগুলো, তখন তো তারা ওভারঅল একটা পিকচার কল্পনা করে, সবাইকে একই পাল্লায় মেপে ফেলে। সব কথা আপনার পুতুলের হাজব্যান্ড যে ছিল মাসরুর, তার নাম, সে দুবাইয়ে কোথায় আছে, কোন স্ট্যাটাসে আছে, তার বাড়িতে যে রেট হলো, সেখানে যে দুবাইয়ের বাড়িতে যে তার সেখানে অর্থ, স্বর্ণালঙ্কার, মাদক, আপনার কি বলে হট ড্রিঙ্কস সহ আরও অনেক জিনিস পাওয়া গেল।
তারপর সে কোথায়? শুনলাম তাদের ডিভোর্স হয়ে গেছে। এটা তো অ্যারেঞ্জমেন্ট ডিভোর্স, যাতে শেখ হাসিনার নামটা না আসে, যাতে পুতুলের নামটা না আসে। অ্যারেঞ্জমেন্ট ডিভোর্স হয়েছে ওখানে, যে শেখ হাসিনা নিজেকে সরিয়ে নিয়ে আসার জন্য। ওই মামলা যখন হয়েছে কোর্টে, তখন এই টাকা কোথায়? ওই মাসুর তো বলে দিয়েছে এই টাকা তার শাশুড়ি। আমরা একটু তো আজকে এইরকম টাকা তো আছেই। আপনার এই বাংলাদেশেও ধরেন গ্রাম পর্যায়ে যাদের আগে আওয়ামী লীগের নেতাদের সাইকেল ছিল না একটা, তারা আজকে হায়েস্ট গাড়ির মালিক, তারা 4তলা 5তলা বিল্ডিংয়ের মালিক, কোটি কোটি টাকার মালিক। শুধু দেশের এই পারে না, দেশের ওই পারেও আছে। আমরা এরপরে আপনার কাছে আবারও আসবো। আমি